বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর 99 নামে শুরু করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমাদের গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা প্রথম পর্বে গ্রাফিক ডিজাইন কি এবং এর পরিধি নিয়ে আলোচনা করেছি। এখানে একটু কথা না বললেই নয়, ফটোশপ বা ইলাস্ট্রেটর একই কোম্পানির হলেও দুইটা সফটওয়্যারের কাজ ভিন্ন। যেমন ফটোশপের কাজ ফটো এডিটিং করা এবং ইলাস্ট্রেটরের কাজ পিকচার ফাইল তৈরি করা, অ্যাপস, মোবাইল আইকন, ইলাস্ট্রেশন করা এবং আস্তে আস্তে আমরা জানব। ভিউয়ার্স, আজ আমরা সিলেকশন টুলসের কি কাজ দেখব। শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে ইলাস্ট্রেটর ওপেন করা আছে, আমরা নিউ ডকুমেন্টসে চলে যাব। নিউ ডকুমেন্টস, এখানে দেখেন বন্ধুরা, এটা একটা ইন্টারফেস, এর ভিতরে একটা প্ল্যাটফর্ম। যেমন কিছুই নেই, আমরা রিসেন্ট কোনো কাজ করি নাই, সেভ প্রয়োজন নাই। যেমন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানে দুইটা প্ল্যাটফর্ম। আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে যাই তাহলে এক ধরনের কাজ পিক্সেলের কাজ, যেমন সোশ্যাল মিডিয়ায় মোবাইলের কাজ, কি টাইপের কি সাইজের মোবাইলের কাজ হয় এখানে প্রত্যেকটা সাইজ আর পিক্সেলে কাজ করা হয় সেটা দেওয়া আছে। ওয়েবেও সেম, কী ধরনের কাজ করবেন আপনি, কত সাইজে কাজ করবেন, যেমন ইউটিউবে কত সাইজে কাজ করবেন এখানে সব কিছু দেওয়া আছে। ফিল্ম অ্যান্ড ভিডিও, এখানেও সেম অবস্থা, কীভাবে কী কাজ করবেন, এইচডিবি কত, পিক্সেল কত, সব কিছু সাইজ বিস্তারিত দেওয়া আছে। যেমন আমরা কাজ করব গ্রাফিক্স ডিজাইন, পয়েন্টস, পেজেস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আমরা আগেও বলছি, যদি আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তখন এই পিক্সেলে কাজ করব, আর প্রিন্টিংয়ে কাজ করলে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটারে কাজ করব ইঞ্চিতে চলে যাব। ইচ্ছা করলে আপনি সেন্টিমিটার, মিলিমিটারেও কাজ করতে পারেন, সমস্যা নেই। আমি ইঞ্চিতে কাজ করতেছি, একটু দেখেন। এখন আমরা ক্রিয়েট লেটার A4 সাইজে পেপার নিলাম, ক্রিয়েট আর্টবোর্ড। এই বিশাল, দেখেন ছোট করলে দেখা যায় বিশাল একটা ইন্টারপেজের মধ্যে একটা A4 সাইজের আর্টবোর্ড। ইচ্ছা করলে আপনি এখানে অনেকগুলো নিতে পারবেন, যখন আপনার কাজের প্রয়োজন হবে তখন আপনি নিতে পারবেন। যেমন আমি আপনাকে আবার দেখাচ্ছি, নিউ ডকুমেন্টস, এখানে আর্টবোর্ডস দেওয়া আছে। এখানে যদি আপনি 2টা দেন, 3টা দেন, 4টা দেন, 5টা দেন, 5টা শো করবে, 4টা দিলে 4টা শো করবে। দেখেন 4টে আর্টবোর্ড। আবার এখানে আপনি যদি সিরিয়ালি লেফটের দিকে যাইতে চান তখন নিতে পারবেন, আবার উপরে নিচে এভাবে নিলেও নিতে পারবেন। বন্ধুরা, আমরা আস্তে আস্তে শিখব ইনশাল্লাহ। সিলেকশন টুলস, এই সিলেকশন টুল আপনি যদি টুলসের উপরে, এর মধ্যে দেখেন উপরে একটা আছে, উপরে আমাদের প্যানেলটা আছে। যেমন এখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, উপরের বারটাতে আছে সব কিছু। আর ডানে একটা বারও আছে আমাদের, এটা হচ্ছে প্যানেলের মধ্যে সব কিছু দেওয়া আছে। আস্তে আস্তে আমরা জানবো। যেমন আপনি যদি প্যানেলের উপরে ক্লিক করেন সব কিছু আপনাকে বিস্তারিত দেখাবে। দেখেন কি করতে হবে, কি আসব বিষয় সব কিছু আস্তে আস্তে দেখতে পাবেন। বইয়ের কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত আপনাদের শিক্ষা কমপ্লিট না হবে গ্রাফিক্স, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন। বামে আছে টুলস বার, প্রথমে আছে সিলেকশন টুলসের কাজ করব আমরা এখন একটা অবজেক্ট নিব। রেড অ্যাঙ্গেল টুলস, চতুর্দিকে সমান। আপনি যখন মাউস চাপ দিয়ে টান দিবেন, যে দিকে মন চায় সেদিকে নিয়ে যেতে পারবেন। যত বড় ছোট যেদিকে মন চায়, উপরের দিকে, পাশে, ডানে, উটো বড়, যাই মন চায় তাই করতে পারবেন।
কোনো সমস্যা নাই। আমরা ইঞ্চিতে কাজ করব, তাহলে আমি যখন ইঞ্চিতে কাজ করব আমি কন্ট্রোল আর আর দেখেন উপরে কিন্তু একটা রুলার আসছে, এখানে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন পয়েন্টস, ফেসেস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, আপনি কিসে কাজ করবেন? আমরা ইঞ্চিতে কাজ করব। আমরা এখন একটা বক্স নিতেছি, রাইট অ্যাঙ্গেল বক্স সমান চতুর্ভুজ। আবার আপনি যদি মনে করেন না আমার এরকম প্রয়োজন নেই, আমি লম্বা একটা বক্স নিব, সেটাও পারবেন। আপনি মাউস চাপ দিয়ে ধরে যেদিকে মন চায়, যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে আরেকটা কথা দেখেন, আমার একটা বক্সের উপরে আরেকটা যখন বক্স উঠতেছে ওর নিচের বক্সটা দেখা যাচ্ছে না, কারণ কি? আমাদের এখানে হোয়াইট কালার ফিল করা আছে। এই দেখেন ফিল হোয়াইট কালার, আমরা ফিলটা উঠে দিব তখন দেখতে পাবো। এই এখন ফিলটা উঠে দিছি, এখন সবগুলো বক্স দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনি যদি মনে করেন এই বক্সটাকে আপনার পছন্দ মতো অ্যাঙ্গেল করবেন, এই দেখেন অ্যাঙ্গেল হচ্ছে। আবার আপনি যদি মনে করেন যে অ্যাঙ্গেলটা আমি এখানে এটার উপরে আরেকটা বক্স কপি করব, আপনি শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, কপি হয়ে গেছে। এখন আপনি এটাকে এটার উপরে দিন। এই এখন ইচ্ছা করলে আপনি এটা একটু অ্যাঙ্গেল করলেন, আবার অন্যদিকে শিপ কন্ট্রোল ধরে যদি আপনি আবার টান দেন আরেকটা হয়ে গেল। এই দেখেন, আপনি যদি এটাকে আরেকটা কপি করেন, এই তখন আপনি আবার শিপ দিয়ে এই অ্যাঙ্গেল করলেন, দেখেন আপনার এখানে একটা ডিজাইন সৃষ্টি হলো। বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যেমন ধরেন বন্ধুরা, শিফট অল্টার চেপে ধরে আমি যদি ডান দিকে নিয়ে যাই বক্সটাকে চলে আসবে। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, এই গ্যাপ সমান থেকে কপি হতে থাকবে। আবার যদি আমি এসবগুলো সিলেকশন টুলস দিয়ে কপি করি, নিচের দিকে শিফট অল্টার ধরে নিচের দিকে ড্রাই করি, তখন দেখবেন আবারও সেম বক্স নিচের দিকে কপি হয়েছে। এখন আমি যদি নিচের দিকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, যতক্ষণ প্রেস করব ততক্ষণ পর্যন্ত আমার কপি হতে থাকবে। এখন আমরা যদি মনে করি না আমার এখানে বক্স 7টা বক্স আছে, আমি 10টা করব, তখন আপনি কি করবেন? পুরোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল, আপনি ইচ্ছা করলে কন্ট্রোল এ দিলে সব বক্স সিলেক্ট হবে। আবার ইচ্ছা করলে মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখন সবগুলোকে প্রপোর্শনালি ছোট করব। শিফট আমি যখন উপরের দিকে চাপ দিব আস্তে আস্তে প্রপোর্শনালি ছোট হচ্ছে, দেখেন। এখন আমাদের আরও 7টা, আরও একটা করব, 8টা দিব। তখন আমি পুরাটার সিলেক্ট করি, একটা রো সিলেক্ট করার পরে যখন আমি অল্টার শিফট ধরে টান দেব তখন অটোমেটিক কপি হয়ে গেল, দেখেন। ইজি বন্ধুরা, ইজি, আস্তে আস্তে আমরা সব কিছু জানতে পারবো। কালার ফিল করব, দেখেন আমি মাঝখানে একটা বক্সের মধ্যে কালার ফিল করতেছি, এই গ্রিন কালার। আউটলাইনটা ব্ল্যাক, মাঝখানে কালার। এখন যদি আমি সবগুলো বক্স সিলেক্ট করি তখন আমার এখানে কিন্তু দেখেন ফিলের জায়গা প্রশ্নবোধক চিহ্ন আর আউটলাইনের জায়গা ঠিক আছে, কারণ প্রত্যেকটা বক্সের মধ্যে আউটলাইন আছে, এই জন্য আউটলাইনটা শো করছে। আর ফিলের জায়গায় সবগুলো বক্স ফিল ছাড়া একটা বক্সের মধ্যে শুধু ফিল আছে, এই জন্য আমি ওই বক্সটা ছেড়ে দিব, ওই বক্সটা আমরা কপি ধরবো না। তখন এই বক্সটা যখন আমরা না ধরি তখনই দেখেন আমাদের প্রত্যেকটা বক্স আউটলাইন করা আছে, শো করছে, আর ফিলের জায়গার কোনো কালার নাই, কারণ আমরা এখনও কোনো কালার প্রেস করি নাই।
এখন আমরা প্রত্যেকটা বক্সের মধ্যে কালার দিব। যেমন আমরা যেটা কালার ওটা ছাড়া আর বাকি সবগুলোর মধ্যে কালার দিব। আমরা ইচ্ছা করলে এই বক্সটা শিফট ধরে মাউস দিয়ে উপরে চাপ দিব যখন বক্সের উপরে, তখন এটা সিলেক্ট হয় নাই, এখন পুরোটা সিলেক্ট দেখেন। আর যখন আমি শিফট ধরি, শিফট দিয়ে মাউস দিয়ে চাপ দিয়ে এখানে ওই বক্সটা ধরে নাই, আর সবগুলো ধরছে। এখন আমরা এখানে 10% কালার দিয়ে কালার ফিল করব, 10% ব্ল্যাক বা 15% ব্ল্যাক। এই দেখেন এখানে আউটলাইন উঠে দিলাম। এই ইচ্ছা করলে আপনি এখানে একটা কালার দিতে পারেন, আবার এখানে কালার দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় কালার দিয়ে একটা ডিজাইন উপস্থাপন করতে পারবেন। যেমন এখানে একটু ডিপ, এখানে একটু সায়ান, এখানে একটু ইয়েলো, এখানে একটু রেড, এখানে গ্রিন, লাইট গ্রিন। এভাবে আমরা কাজ করতে পারবো বন্ধুরা। আবার ইচ্ছা করলে আপনি এটা না করে অন্য ডিজাইনও করতে পারেন। যেমন আমরা আর একটা বক্স নিয়ে নিই, অন্য অ্যাঙ্গেলের বক্স আছে, যেমন এখানে আপনার গ্যাপগুলো সমান করে নেবেন। আবার এভাবে দেওয়া যায়, আবার ইচ্ছা করলে আমি এভাবেও দিতে পারি। এই ইচ্ছা করলে আমি এভাবেও দিতে পারি। যেমন এভাবে দিলে একটা ডিজাইন সৃষ্টি হলো। আপনি যেভাবে নেন, আপনার পছন্দ মতো যে দিয়ে করবেন, প্রত্যেকটা যেভাবে হয় এটাই একটা ডিজাইন। এই দেখেন এটা একটা ডিজাইন। এখন আমি এখানে চারপাশে যদি আমরা সিলেকশন টুল দিয়ে ধরার পরে, যেমন মাঝখানেরটা আমি রেড দিয়ে দিলাম, এই মাঝখানেরটা আমি রেড দিয়ে দিলাম, রেড ফিল। এখন আমি সবগুলা গ্রিন করে দিব। যেমন এটা ধরেন একটা ফ্ল্যাগে, আমাদের ফ্ল্যাগের আকৃতি। আবার আপনি ইচ্ছা করলে ফ্ল্যাগের আকৃতিটা দেখে নেবেন। এই মাউস চেপে ধরে ডানে টান দিলে একটা বক্স আসবে, আমাদের ফ্ল্যাগের কালার। রাউন্ড একটা বক্স নিব, রাউন্ড শিপ ধরে রাউন্ড একটা বক্স নিব, তাহলে চতুর্দিকে সমান হবে। দেখেন সাইজ উপরে 1.64, নিচেও 1.64। আমরা এটা এখন মাঝখানে বসাবো, কালার ফিল করব, রেড কালার ফিল করব। এটা আর একটু বড় হবে, আমরা শিফট অল্টার ধরে টান দিলে দুই দিকে প্রপোর্শনালি বড় হবে। ইচ্ছা করলে আপনি এটাকে এখানে অনেক বসাইতে পারেন। বন্ধুরা, আমরা যে দিকে কাজ করি না কোনোভাবে যেভাবে কাজ করেন, এই দেখেন আবার আপনি যদি এখানে একটা বক্স দেন, আবার এদিকে একটা অ্যাঙ্গেল, আবার এদিকে সোজা একটা বক্স দেন, একইভাবে ডিজাইন হতে থাকবে। এরপর আপনি এখান দিয়ে আর একটা দিয়ে দিলেন, আর প্রয়োজন নাই, আপনার এখানে একটা ডিজাইন হয়ে গেল। আপনি ইচ্ছে করলে এখানে যে কোনো ডিজাইনের এখানে একটা ক্যাপশন দিয়ে এটা ক্লোজ করে ফেলতে পারেন, বা এখানে একটা ছবি দিলেন। এটা আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, আপনার থিমের উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে কি করবেন। এটা আস্তে আস্তে আমরা আগাবো, এখনও এত চাপ নেওয়ার দরকার নাই, মনে হয় ওই দিকে যাওয়ার দরকার নাই। যাক পুরা আজ আমরা সিলেকশন টুলসের এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে আলোচনা করব।
সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো টুলস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।